নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি। বন্ধুরা, আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁপে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে আলু কেটেছি। আর এখানে আমি ঘুগনির মটর, অল্প এক মুঠো মটরকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে নিয়ে। আজকে একেবারেই নিরামিষ একটা ইউনিক রেসিপি হবে। যারা পেঁপে খায় না, প্রচুর মানুষ আছে পেঁপে খায় না, বাচ্চারা খায় না, তারা কিন্তু চেটে পুটে খাবে। ওই পেঁপেটাকে আর আলুটাকে সিটি দেবো না, জাস্ট একটুখানি ভাপিয়ে নেব। কুকারটা যেহেতু আমার নামানো রয়েছে, মটর সেদ্ধ করা হয়েছিল, তাই কুকারটা করে আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর টমেটোটাকে আমি গ্রেট করে নেব। পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি আর কড়াইতে না সর্ষে তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, তেল গরম হয়ে এসছে, এর মধ্যে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। আর দেবো সামান্য একটু হিং, একদমই কম। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে গ্রেট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো। খুব সুন্দর গল্প বেরোচ্ছে, সুন্দর হয়েছে তো। এর মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করবো। ধনের গুঁড়োটা আমি একটু বেশি দেবো। জিরের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো আদা টাদা ব্যবহার করছি না। বন্ধুরা, যত কম মশলা দিয়ে রান্না করা যাবে তত কিন্তু খেতে সুস্বাদু হবে। এক গাদা মশলা দিয়ে যে খুব টেস্টি হবে সেটা কিন্তু নয়। হলুদের গুঁড়ো দেখুন বন্ধুরা, বর্ষাকাল তো জ্যাম ট্যাম ওয়েদার সবই যেন একটু শক্ত শক্ত হয়ে জমে যাচ্ছে। ভালো করে এটাকে কষাবো, একটু করে জল দিয়ে দিয়ে কষাবো। যেহেতু আমি তেল একদমই কম দিয়েছি, মশলাটা একটুখানি ভালো করে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে একটা মটরটা এর মধ্যে দিয়ে দেবো। মটরটা দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেবো। বন্ধুরা, এইভাবে একবার পেঁপে রান্না করে দেখবেন। বাচ্চারা একদমই পেঁপে খেতে চায় না, বড়োরাও অনেকে পেঁপে একদমই খেতে চায় না। আমি যদি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়োগুলোও ব্যবহার করবো না, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ছিঁড়ে, আর ওই কাঁচা লঙ্কাগুলোকে ভালোই ভালো। আলু পেঁপেটা দিয়ে দিলাম। ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ। কারণ পেঁপে আলুটা যখন আমি সেদ্ধ করেছি, ভাপ দিয়েছি, তখন কিন্তু আমি লবণের ব্যবহার করেছি, আর মটরেও আমি লবণের ব্যবহার করেছি। মিনিটের সময় ধরে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা, কি হারে আজকে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে। দেখুন অবস্থাটা আমার, দেখুন আমার রান্নাঘরে জানলাটার একটা অবস্থা দেখুন। একটা কাঠ খোলা, তাতেই পুরো ভেজে যাচ্ছি। এখানে দিয়ে দেবো চিনি। আমি সব রান্নাতেই চিনি ব্যবহার করি, এটা তো দেবো। আর নিরামিষ পদে একটু চিনি দিলে খুবই ভালো লাগে। চিনিটা দিয়ে একটু নেড়ে ফেলে সামান্য একটুখানি জল দেবো, একদমই কম, কারণ এটা কিন্তু একটু মাখা মাখা হবে। গ্যাসটাকে হাই করে দিয়েছি, একটু ফুটতে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন হোমমেড গরম মশলা দিয়ে দেবো। এটার ভিডিও কিন্তু আমার দেওয়াই আছে, তারপর প্রয়োজন হলে দেখে নেবেন। এটা কিন্তু রান্নায় দিলে পরে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে ঘি দিলেও ভালো লাগে, আজকে আমি ঘি দেবো না। আমার কিন্তু ওই ঘুগনির মটর দিয়ে আলু পেঁপের ডালনা একেবারে কিন্তু রেডি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। বন্ধুরা, ইদানিং আপনারা একদম লাইক দিচ্ছেন না। আপনারা লাইক না দিলেন আমার ভিডিও বানাতে ইচ্ছেই করে না। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা প্লিজ আপনারাও আমার পাশে থাকবেন।